ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহা ফীহি শিফাউল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপর তাদের পেট থেকে নানা রঙের পানীয় বের হয়। ফীহি শিফাউল লিন্নাস, তার মধ্যে রয়েছে মানব জীবনের অসুস্থতার জন্য, মানব জীবনের রোগের জন্য রয়েছে আরোগ্য প্রতিষেধক। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয় যারা চিন্তাশীল, নিশ্চয় যারা আল্লাহর সৃষ্টির বিশালতা নিয়ে চিন্তা করে, তাদের জন্য চিন্তার খোরাক রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হচ্ছে তেলাওয়াত কিন্তু আয়াতের তরজমা। আসুন আবার তাফসীরের মধ্যে চলে যাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাকের এই সৃষ্টি জগতের মধ্যে অসংখ্য মাখলুকাতের মধ্যে আল্লাহ পাকের এক অপূর্ব সৃষ্টি হলো মৌমাছি। এই মৌমাছির জীবন বিস্ময়ে ঘেরা, মৌমাছির জীবন নানা রহস্যে ঘেরা। মৌমাছির বাসা নির্মাণ করা, মৌমাছির ফুল থেকে পুষ্প নির্যাস, নেকটার তৈরি করা, মধু সংরক্ষণ করা, মধু তৈরি করা, বাচ্চাদের লালন পালন করা, বাচ্চাদের লালন পালন করা, মধুর এলাকা আবিষ্কার করা। দূর দূরান্তে মৌমাছিগুলো ছুটে চলে যায়, সেখানে তারা যখন ফুলের সন্ধান পায় তাদের সাথীদেরকে সেখানে খোঁজ লাগিয়ে দেয়, তাদেরকে মেসেজ দিয়ে দেয় চলে আসো। মৌমাছি দূর দূরান্তে চলে যায়, বহুদূর ছুটে চলে যায়। তাদের যে নির্দিষ্ট মৌচাক আছে, তাদের যে বাড়ি আছে, হাজার হাজার বাড়ি ঘর মৌচাক থাকা সত্ত্বেও একজনের মৌচাকে আরেকজন প্রবেশ করে না। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে মৌমাছির রহস্য উদ্ঘাটন করে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা সূরা আল্লাহ তাআলা মৌমাছির নামে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটি মৌমাছি, 1 ইঞ্চির চাইতে আরো ছোট, তার পিঠের মধ্যে 4টি ডানা আছে। 4টি ডানা সে যেমন সামনের দিকে ঝাপটাতে পারে, আবার পিছনের দিকে ঝাপটাতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই ছোট্ট মৌমাছিটি সেকেন্ডে তার ডানাগুলোকে 200 বার ঝাপটায়, মিনিটে 12,000 বার ঝাপটায়। একটা মৌমাছি ঘন্টায় 35 কিলোমিটার বেগে এসে ছুটতে পারে। আল্লাহু আকবার। একটা মৌমাছি সে মধু আহরণের জন্য ছুটে চলে। প্রতিদিন প্রায় 2,500 থেকে 3,000 ফুল থেকে, পুষ্পরস থেকে সে নেকটার সংগ্রহ করে। 1 কেজি মধু সংগ্রহ করার জন্য প্রতিদিন 40 লক্ষ ফুল থেকে, 1 কোটি ফুল থেকে 1 কেজি মধু সংগ্রহ করে। আল্লাহু আকবার। 1 কেজি মধু সংগ্রহ করার জন্য 40 লক্ষ ফুল থেকে 1 কোটি ফুলের কাছে গিয়ে পুষ্পরস তারা সংগ্রহ করে, মধু সংগ্রহ করে। আমার বন্ধুরা, আপনাদের কাছে প্রশ্ন, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মশলার নাম হলো কি? জাফরান। ঠিক কিনা বলেন? যেটা তৈরি করে মানুষ। একটা ফুলের পাপড়ি থেকে সংগ্রহ করা হয় সে জাফরান। প্রায় 1.5 লক্ষ ফুল থেকে বাছাই করে জাফরান তৈরি করা হয়, মানুষ সেটা তৈরি করে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য যেহেতু জাফরান পুষ্প থেকে পাপড়িটা সংগ্রহ করা হয়, জাফরান মশলাটা অনেক কষ্টসাধ্যের ব্যাপার, অনেক পরিশ্রমের ব্যাপার। এই জন্য 1 কেজি জাফরানের মূল্য হচ্ছে 5 লক্ষ 6 লক্ষ টাকা। ঠিক কিনা? আর মৌমাছি সে 40 লক্ষ থেকে প্রায় 1 কোটি ফুলের কাছে গিয়ে সে ফুলের নেকটার সংগ্রহ করে, পুষ্পরস সংগ্রহ করে, সেখান থেকে 1 কেজি মধু তৈরি হয়। আল্লাহু আকবার। এই মধু যদি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দিতেন, মানুষকে তৈরি করার জন্য দিতেন, তাহলে আমরা তো 500, 1000, 2000 টাকার মধ্যে খাঁটি মধু পেয়ে যাই। যদি মানুষকে আল্লাহ তাআলা তৈরি করার জন্য নির্দেশ করতেন, 1 কেজি মধুর দাম হইতো কমপক্ষে 10 লক্ষ টাকা। ঠিক কি না? একটু চিন্তা করে দেখেন। আবার ভেজাল আছে না নাই? কথা বলেন।
মানুষের কাছে দিলে মধুর বদলে আমরা গুড় পাইতাম, চিনি পাইতাম, ঠিক কিনা বলেন? কি পাইতাম? চিনি এবং গুড় পাইতাম, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন মৌমাছিদের কানিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা, তোমরা তোমাদের ঘরগুলোকে পাহাড় এবং গাছের ডালে ডালে এবং উঁচু জায়গা তোমরা তোমাদের বাড়ি ঘরগুলোকে নির্মাণ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ।